নমস্কার বন্ধুরা, জ্ঞান মেনিয়া ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা প্রত্যেকে জানো যে ক্লাস 10 আইসিএসসি ফিজিক্সের কোর্স শুরু হয়েছে। আমরা চ্যাপ্টার 1 ফোর্স প্রায় কমপ্লিট করে ফেলেছি অলমোস্ট, এবং আমরা এখন কিন্তু সেই চ্যাপ্টারের নিউমেরিক্যাল প্রবলেমসগুলো সলভ করছি। তো আমরা লাস্ট ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 1, যেটা মানে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম নাম্বার 1, এটা আমরা করেছিলাম। আমি বলেছিলাম যে বাকি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাক। তো চলো আমরা কোয়েশ্চেন 2টা আজকে সলভ করি, এবং আমরা কিন্তু কোয়েশ্চেন 3, 4, 5 এগুলো কিন্তু ডে বাই ডে সলভ করব। তো দেখো, কোয়েশ্চেন 2 যেটা বলেছে সেটা কিছুই নয়, একটা কাপলের অঙ্ক দিয়েছে। কোয়েশ্চেন 2 কি বলেছে? আর স্টিয়ারিং হুইল মানে কি? গোল মতন স্টিয়ারিং হয়, গাড়ির স্টিয়ারিং বা বাসের স্টিয়ারিং যাই হোক না কেন। তার বলেছে ডায়ামিটার হচ্ছে 0.5 মিটার। ওকে, এবং সেটা একটা ড্রাইভার ঘোরাচ্ছে বাই অ্যাপ্লাইং এ কাপল মানে কি? যে যখন দুটো একই মানের ফোর্স উল্টো দিকে কাজ করে, একে অপরের উল্টো দিকে, তাই না? তখন তাকে আমরা কাপল বলি। কনসিস্টিং অফ টু ফোর্সেস ইচ অফ ম্যাগনিটিউড 25 নিউটন, মানে এই এফটাও 25 নিউটন, এই এফটাও 25 নিউটন। তাহলে আমাকে মোমেন্ট অফ কাপলটা বের করতে হবে। এখন একটা জিনিস আমাদের পরিষ্কার, যে মোমেন্ট অফ কাপল আমরা যদি বের করতে চাই, তার যে ফর্মুলা, দ্যাট ইজ টাউ ইকুয়ালস টু এফ মাল্টিপ্লাইড বাই ডি। তাহলে আমার কি বলেছে? স্টিয়ারিং হুইলটা ফোর্স কত বলেছে? 25 নিউটন, তাই না? আর ডি মানে এখানে ডায়ামিটারটা, মানে ধরো কাপেল এই একটা ফোর্স এইদিকে, আর এই একটা ফোর্স ধরো এইদিকে। তাহলে এদের পয়েন্ট অফ অ্যাকশানের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরলাম ডি ডায়ামিটার, তাই না? তাহলে এটাকে আমরা কাপল বলছি। তাহলে এখন এর মোমেন্ট কত হবে? মোমেন্ট হবে যে ফোর্সের ভ্যালু মাল্টিপ্লাইড বাই দেয়ার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো ভেরি সিম্পল, আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে টাউ ইকুয়ালস টু এফ মাল্টিপ্লাইড বাই ডি। তাহলে এফ এর ভ্যালু বলেছে 25 নিউটন, তাই না? আর কত বলেছে? তোমার ডি কত বলেছে? 0.5। তাহলে এটা হবে, ইউনিটটা কি হবে? নিউটন মিটার, তাই না? এফের জন্য নিউটন আসবে, আর ডি এর যেটা ডিস্টেন্স মিটার আসবে। তাহলে কত হচ্ছে? 25 মাল্টিপ্লাইড বাই 5 বাই 10। ওকে, তাহলে 5 2 10, 25 বাই 2 মানে কত? 12.5 নিউটন। তাহলে আনসার হচ্ছে 12.5 নিউটন। 12.5 নিউটন আমার হচ্ছে যে এই মোমেন্ট অফ কাপেলটা কত হবে? 12.5 নিউটন। তাহলে ভেরি সিম্পল, আমরা শুধুমাত্র একটাই ফর্মুলা ইউজ করলাম, টাউ ইকুয়ালস টু এ মাল্টিপ্লাইড বাই ডি। ছবিটা মনে রাখবে, যদি এটা কাপেল হয়, কাপেল মানে কি? এই একই মানের ফোর্স কিন্তু একে অপর দিয়ে কাজ করবে। এটা যদি এফ হয়, এটাও এফ হবে, এবং তার জন্য কিন্তু এটা একটা টার্নিং এফেক্ট হবে। মানে এটা কিন্তু অ্যাপ্লাই করছি, মানে এটা একটা টার্নিং এফেক্ট হবে, তাই না? ঘুরবে। আমরা দেখো, কোনো বোতলের ছিপি খোলা, ওয়াটারের ট্যাপ খোলা, অল দিজ আর এক্সাম্পলস অফ কাপল। এবং তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে দুটো ফোর্সের যে পয়েন্ট অফ অ্যাকশন, তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মাল্টিপ্লিকেশন। তাহলে ভেরি সিম্পল, 25 ইন্টু 0.5, আনসার হচ্ছে 12.5 নিউটন। তো আশা করি এই কাপলের যদি কোনো অঙ্ক আসে, তাহলে তোমরা ইজিলি করতে পারবে, এবং স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম কীভাবে করতে পারবে, কীভাবে করবে তোমরা। তো কাপল নিয়ে আশা করি, কাপলের যে নিউমেরিক্যাল প্রবলেম, সেই নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি এর পরেও সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যে টপিকগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলোও কমেন্ট করে জানাও, আমি সেইগুলোর উপরে ভিডিও বানাবো। আর বাকি 3, 4, 5 তোমাদের হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্কের অঙ্কগুলো করে কমেন্ট বক্সে আনসারগুলো জানাও। আমি পরের দিন কোয়েশ্চেন নাম্বার 3 নিয়ে ডিসকাস করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবে।